এর মধ্যে আমাকে কিন্তু কাজে বেরোতে হলো শুধুমাত্র কেন না সংসারের কথা ভেবে। তো আমরা যারা ঘরের গৃহবধূরা যারা বাইরে কাজ করি তাদেরকে এক হাতে সব দিক সামলাতে হয়। তো সেরকমই আমাকেও এক হাতে সব দিক সামলেও আমাকে আজকে এত শরীর খারাপ নিয়ে বাইরে বেরোতে হলো শুধুমাত্র কেন না সংসারের কথা ভেবে। যদি একটা দিন কাজ বন্ধ যায় তাহলে যেটুকুনি টাকা আমার আসবে সেটুকুনি টাকাটাও আসবে না। তো আমাদের অভাবের সংসারে যেইটুকুনি টাকা আমাদের আসে ধরাবাদাম আসে তার মধ্যে আমাদের চালাতে হয়। তার মধ্যে যদি কিছু টাকা কম পড়ে যায় তাহলে আমাদের যে কত কষ্ট হয়, যে সংসার চালায় সেই একমাত্র বোঝে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবারও নতুন একটি সকালে তোমাদের সাথে কিছু গল্প, কিছু কাজ, কিছু কথা এইসব নিয়ে। তো আজকে হচ্ছে তোমার সোমবারের সকাল, এখন তোমার প্রায় 7টা বাজে। তো তোমার দাদা ভাইয়ের আমি দুজনে মিলে হাতে হাতে কাজগুলো করে নিলাম। যেহেতু ওই যে ঠান্ডা লেগেছে বলে জলের কাজটা তোমার দাদা ভাই করতে দিচ্ছে না, তাও একা ও ছেলে মানুষ বলো না, কত করবে তাই না? আর বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা তো রয়েইছে সঙ্গে। ঘরে বাইরে দেশে বিদেশে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো ভিডিওর প্রথমেই তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার যারা বন্ধুরা আছো, দিদি দাদা বোন যারাই আছো না কেন, তোমাদের এত ভালোবাসা পাচ্ছি আমি। তোমাদের ভালোবাসা আমাকে ভিডিও করার জন্য আরও অন্যরকম একটা মনের ভেতর আনন্দ জাগিয়ে তুলছে। যে শরীর খারাপ থাক ভালো থাক যাই থাক না কেন, তাই নিয়েই কিন্তু ভিডিও তোমাদের সামনে নিয়ে আসি। তো আজকেও দেখো সেরকমই সকালে একটা চলে এসেছি। তো কিছু কাজ আমি করছি, কিছু কাজ তোমার দাদাভাই করছে। আজকে যেহেতু আমাকে ডিউটি যেতে হবে, তো সংসারে সব কাজকর্ম করে তারপরে তো যেতে হবে। যেহেতু রান্নাটা আছে, রান্নাটা মেন, আর রান্নাটা না করলে খাবে কি, তাই না? তার জন্য রান্নাটা আমাকে আগে করতে হবে। তো এমনই অবস্থা, রান্না করতে করতে হঠাৎ গ্যাস চলে গেছে। ভাগ্যিস আমার ভাতটা হয়েছে, তারপরেই গ্যাস গেছে। সব তরকারি হয়ে গেছে, লাস্টে ভাত বসিয়েছি, তখন গ্যাসটা চলে গেছে। এবার গ্যাস যেহেতু আমার তোলা হয়নি, এই মাসে এক্সট্রা গ্যাস আমি প্রত্যেক মাসে তুলে রাখি, এই মাসে তুলতে পারিনি, যার জন্য আমার খুব অসুবিধা হয়ে গেছিলো। তো গ্যাসের কাকুকে ফোন করেছি, উনি বললো কালকে দেবে। আজকে যেহেতু গ্যাসের অফিস বন্ধ আছে, তো কোনো রকম চালাতে হলো। সেইভাবে আমাকে যা রান্না করে গেছিলাম এটা দিয়েই দুবেলা চালিয়ে নিলাম। কী করবো বলো, উপায় তো নেই, আমাকে করতে তো হবে। আর সব মাসে যে সমান হবে তার তো কোনো কথা নেই। যে দেখো এই মাসে যেমন একদমই কাজ হয়নি, মাধ্যমিকের পরীক্ষার জন্য স্কুল অনেক বন্ধ গেছে। তো সেখানে যে ধরা গোনা টাকার মধ্যেই তো আমাদের সংসারটা চালাতে হয়। আর বড়মশাই যা কাজ করে তাতে একটা সংসার চালানোর মতো হয় না, তাহলে কি আর আমাকে বাইরে বেরোতে হতো বলো? তো সেরকমই আমিও যেটুকুনি করি তার মধ্যে চলে যায় আমাদের হেসে গেলে। কিন্তু তার মধ্যে যেহেতু এই মাসে আমার একদমই কাজ নেই, আর আজকে যদি কাজটা বন্ধ করি, আজকে আর কালকে দুটো দিনই কাজ হবে, এই মাসে আর কাজ হবে না। ধরা বাঁধা 9টা কি 10টা কাজ হবে। তো সেরকম আমার পার ডে তোমরা জানো 450 টাকা করে আমি পাই। তো 10 দিন কাজ করলে 4,500 টাকা। তো বলো 4,500 টাকা কিছু হয় সারা মাস খেটে? তো বাড়ি থেকে বারণ করছিল গোকুল, তাও তোমার দাদাভাই যে কাজে যেতে হবে না, শরীর খারাপ। আনছি না, একটা দিন যদি বন্ধ করি, তোমরা জানো এই একটা দিনের টাকাটা যদি কম পড়ে তখন আমার আবার মাসে শেষে চালাতে তখন আবার একটু কষ্ট হবে। তার জন্য থাক, কষ্ট নিয়েই যাই, কি করব, কিছু তো করার নেই। আজকে যদি আমার হাজব্যান্ডের ইনকাম সেরকম থাকতো তাহলে তো আমাকে আর এত কষ্ট করে বাচ্চাগুলোকে বাড়িতে রেখে সব কাজ করেই ভোরে উঠে বেরোতে হতো না। কিন্তু কি করব, আর আমি এমনিও কাজ করতে ভালোবাসি, তোমরা জানো আমি কাজ থাকলে ঘরে বসে থাকতে একদমই ভালোবাসি না। তো তাই গোকুলকে বললাম, গোকুল বলে মা আমি যদি বড় হতাম তোমাকে আমি একদমই দিতাম না কাজে যেতে। আমি ঠিক আছে বাবা, তাহলে তুমি তাড়াতাড়ি বড় হও, পড়াশোনা করো, তাহলে তুমি অনেক বড় হয়ে যাও, অনেক কাজ করো। চাকরি বাদার কথা বলবো না বাবা, কারণ চাকরির যা পরিস্থিতি, চাকরির কথা একদমই মুখে আনবো না। তুমি যেটাই করো, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করবে, কিন্তু পড়াশোনাটা তার জন্য করতে হবে। যাই কাজ করো না কেন তার সাথে তোমাকে পড়াশোনাটা কিন্তু বজায় রাখতে হবে। বললো ঠিক আছে মা, তাহলে আমি ঠিক করে পড়াশোনা করি, তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যাবো। বলি আচ্ছা, তুমি তাড়াতাড়ি বাবার মতো বড় হয়ে যাও, তাহলে আমার আর কষ্ট করতে হবে না, তুমি কাজ করবা। বলছে হ্যাঁ মা, তাহলে তুমি আজকে যাও আর ম্যামকে বলবা শরীর খারাপ লাগলে, যে ম্যাম আমার একটু শরীর খারাপ করছে। আমি ঠিক আছে। তাহলে দেখো ওইটুকুনি বাচ্চা, সেও আজকে বুঝছে যে মা যাচ্ছে, মার কষ্ট হবে, কিন্তু কি করব, উপায় নেই, আমাকে বেরোতেই হচ্ছে। তাই বললাম যে আমাদের মধ্যবিত্ত পরিবারে গোনাগুনতি ধরাবাঁধা টাকার মধ্যে যদি একটু টাকা কম পড়ে যায় তখন মাসের শেষে চালাতে খুব কষ্ট হয়। আর যেহেতু আমার সংসারটা আমার হাতেই পুরোটা থাকে, তোমার দাদাভাই মায়না পায় সত্য কাজ করে, টাকা নিয়ে এসে আমাকে দিয়ে দেয়। এবার সেখানে টাকা লাগুক বাঁচুক তোমার দেয়, তুমি সেটা কীভাবে চালাবা তোমাকে চালাতে হয়। তো বিয়ের পর থেকে এই 13টা বছর আমাকে এইভাবেই চালাতে হচ্ছে। তো তার জন্য যতটুকুনি সঞ্চয় করে রাখি, যখন মাসের শেষ আসে তখন ওটা আমাকে দিয়ে দিতে হয়।
অনেক সময় টানও পড়ে যায়, তখন আবার ধার করে নিয়ে চালাতে হয়, পরে আবার মাইনে পেলে সেটা দিয়ে দিতে হয়। এইভাবেই মানে বুদ্ধি করে করে সংসারটা চালিয়ে এসেছি আজকে 13টা বছর। তো অনেক সময় খুব কষ্ট হয়ে যায়, পেরে উঠি না, তাও কাউকে বুঝতে দিই না। বুঝতে দিয়ে কী হবে, তাই না? বুঝতে দিলে তো সে এসে আমাকে হেল্প করে যাবে না, যে না আমি তোমাকে নাও 5,000 টাকা দিয়ে সাহায্য করলাম, এরকম তো কেউ করবে না। তার জন্য কাউকে বলারও কোনো প্রয়োজন নেই, যা হবে নিজেকেই মানিয়ে নিতে হবে। আর দিন তো সবার এক যায় না সব সময়, হয়তো কারোর দিন আজ খারাপ যাচ্ছে, কাল ভালো হতেই পারে। তো অনেক কথা বললাম তোমাদের সাথে, আর আজকে ভারী ভারী ব্যাগগুলো টেনেছি তো কদিন বাদে, কাঁধগুলো আবার খুব যন্ত্রণা করছিল। এবার একা যেহেতু আমাকে যেতে হচ্ছে, সঙ্গে কোনো হেল্পার নিচ্ছে না, আমাকে এই সব কাজ করতে হচ্ছে, যার জন্য আমি কিছু বলতেও পারছি না। আবার বেশি কথা বলে তখন যদি হয়তো বা আমাকে বসিয়ে দেয়, তখন তো আর এক কেলো, তাই না? তার জন্য আর কোনো কথা বললাম না, করে নিই, কী আছে। তারপরে কাজকর্ম করে দেখো রান্নায় চলে এসেছি। আজকে টক ডাল করেছি টমেটো দিয়ে, তার সাথে একটু তেঁতুলও দিয়েছি, যেহেতু টক ডাল টমেটোটা না এখন অত টক হয় না, তার জন্য সঙ্গে একটু তেঁতুলটা মানে জলে গুলিয়ে ছেঁকে নিয়ে দিয়েছি, যাতে দানা দানাগুলো না থাকে। টক ডাল করেছি, উচ্ছে কুমড়ো ভেজেছি, আর তোমার গোগলের জন্য আলু গোল গোল করে ভেজে নিয়েছি। তো এদিকে দুদিকে দুটো কড়াইতে বসেছিলাম বলে দুটো কড়াই বেরিয়েছে। এবার কড়াইগুলোকে মেজে নিয়ে জায়গায় বাসনগুলো উবুর করে রাখবো। যা যা বাসন আছে টুকটাক মেজে দিয়ে যায়, কারণ ওরও একা পক্ষে খুব কষ্ট হয়ে যায়। তাও দেখো না, যে খেতে এসছে, খেতে এসে দেখে মিষ্টি সারা বাড়ি পটি করে ভরে দিয়েছে, সেগুলো পরিষ্কার করেছে, দিয়ে আর খেতে পারিনি সেরকমভাবে, ভাত বলছে আর ভাল লাগে না। আর আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছি, প্রায় 2:30টার মধ্যে চলে এসেছি। এসে নিয়ে তারপর আমিও দুটো ভাত খেয়ে নিলাম, উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে, তারপর গোগলকে নিয়ে একটুখানি শুলাম। গোগলে যেহেতু মাঠ ছিল না আজকে, তার জন্য একটু বিশ্রামও নিয়ে নিলাম। আর এদিকে দেখো যে আমার গ্যাস টেবিল মোছার যে কাপড়গুলো, সেগুলো একটুখানি আমি নির্মার জল দিয়ে ধুয়ে দিয়েছি। যেহেতু গ্যাস টেবিল মুছতে গেলে একটু তেলের ভাব থাকে, তার জন্য যদি এটা মুছে নেওয়া যায় তাহলে তেলের ভাবটা থাকবে না। ওর জন্য রোজ একটু নির্মার জলে দিয়ে দিই, তাতে পরিষ্কার হয়, কারণ জামা কাপড় কাচার পর নির্মার জল বেরোয়। আর আমাদের যে কুমড়ো গাছটা দেখেছো তোমরা, আগে তো কুমড়ো গাছ দেখেছিলে কত কুমড়ো হয়েছিল, ওখানেই আবার একটা কুমড়ো গাছ উঠেছে। কুমড়ো গাছটা কিন্তু দিনে দিনে বেশ বড় হচ্ছে, তো ভালো লাগছে। নিজের বাড়িতে যদি কোনো গাছ লাগিয়ে কোনো ফল পাওয়া যায়, তার একটা মজাই আলাদা থাকে। তার জন্য দুদিকে দুটো গাছ লাগিয়েছে মা আবার। আর এখানে গোগলকে ছাতু গুলিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তারপর ওকে তালা দিয়ে বাইরে আমি চলে গেছি। তোমার দাদাভাই এসে ওকে পড়তে দিয়ে আসবে, যেহেতু কেউ নেই বাড়িতে, পেছনে যা আছে ওদেরকে বলে গেছি যে ওকে দেখতে একটু বলো। ঠিক আছে দিদিভাই, দেখবো। আর এই যে স্কুলে চলে এসেছি, এখানে প্রোগ্রাম হয়ে গেছে, দাঁড়িয়েছিলাম। স্কুলের বাইরে ফুল বাগানগুলো এত সুন্দর লাগছিল ফুলগুলো। তারপরে এই যে আমি বাড়ি চলে এসেছি, এটা হচ্ছে বিকেলের বেলা। ঘুম থেকে উঠে চাদরটা একটু পাল্টে নিলাম, কারণ চাদরটা দাগ হয়ে গেছে দুদিন। তো জানোই বিছানার মধ্যে থাকলে কি হয়, বিছানার মধ্যেই তো সব, তাই চাদরটা একটু দাগ হয়েছিল বলে চাদরটা পাল্টে দিলাম, আর বিছানাটা টান করে নিলাম। তারপরে রাতের যে কাজ, মাম্মাম বাড়ি চলে এসছে, বাড়ির মেয়ে বাড়ি চলে এসছে। বাড়িটা পুরো ভরে গেছে, কারণ বাবা খালি বলছিল যে মাম্মাম কবে আসবে, ভাল লাগছে না। আসলে ঝগড়া করুক, বকাবকি করুক, যাই করুক, তো বাড়িতে থাকলে সেটার মজা, মানে সেটার আলাদাই একটা মজা। আর বাড়িতে যেহেতু মেয়ে ছিল না, ওর বাবার তো একদমই ভালো লাগছিল না, আমারও ভালো লাগছিল না। তো বাড়ি চলে এসছে, যে জামা প্যান্ট বের করে দিল, আবার গলার একটা হার নিয়ে এসছে, সেটা আমাকে দেখাচ্ছে, বলছে মা তুমিও পরবে আমিও পরবো, দুজনেই পরবো। আমি ঠিক আছে, আমি থাকবো। বাড়ির মেয়ে বাড়ি এসছে, বাড়ি আমার ভরে গেছে। আর এখানে দেখো আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে কালকে যে রান্না করব, যেহেতু বললাম গ্যাস নেই, মার ঘরে রান্না করতে হবে, তো তাড়াহুড়ো লেগে যাবে। সকালবেলা এখান থেকে একটা একটা করে জিনিস নেব, তারপরে করব, ওই জন্য সব রেডি করে রেখে দিয়েছি। সকালে উঠে 6টার পর রান্নাটা বসিয়ে দেবো। আর তারপরে মাম্মামের চুল বেঁধে দেওয়া, মাম্মামকে খাইয়ে দেওয়া, চোখে ওষুধ দিয়ে দেওয়া। 2 দিন ওষুধ দেয়নি জানো, ওষুধ দিয়ে দিয়েছি, তাও ওষুধটা দেয়নি, নিয়ে চলে এসছে বাড়িতে, বলে দিতে ভুলে গেছি। তারপর আবার ওষুধ দিয়ে দিলাম। আর এদিকে ফোন ঘাটছে, খাচ্ছে বলে বকা দিয়েছি, তাই জন্য রাগ হয়েছে। এদিকে দেখো ব্যাগ থেকে সব জামা প্যান্টগুলোকে বের করছে, আমি বের করে দেওয়া, বাকি কী কাচতে হবে, তাহলে কালকে একবারে কেচে নেব। যেহেতু আবার শিবের উপোস করবে কালকে, সংযম করবে, তাই জন্য বলছি মাথা টাথা ঘষে নিবি বাবা নিজে, কারণ আমি যেহেতু কাজে যাব, তারপর এসে যা যা করার আমি করিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে সারাদিনের আমার ভিডিও। জানি না বন্ধুরা তোমাদের কেমন লাগবে। যদি তোমাদের একটু কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে দিও, আর সুন্দর একটি কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, এখন আমার ভিডিওটি দেখছো অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুনি, তারা অবশ্যই কাজটি করে ফেলো। আর এই যে কালকের জন্য ফুলকপি আলু কেটে রাখছি, কালকে শুধু ফুলকপি আলু তরকারি হবে, নিরামিষ, আর কিছু হবে না। যেহেতু দাদা ভাই আর গোগল আর আমি খাবো দেখছি। এবার মেয়ে যদি না খায় ভাত, সামনে আমারও খেতে কেমন লাগে, তাও চেষ্টা করব যে না খাওয়ার, ওর সাথে থাকার। কিন্তু শরীরটা তো খারাপ, না খেয়েও থাকতে পারি না, কি করি দেখি, কালকের দিনটা আসুক,
তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। আবার কালকে চলে আসবো নতুন একটি দিনে, নতুন একটি সকালে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং এইভাবে আমাকে এরকম ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা। তো চলো, এই দেখো সবজির চোকলাগুলো কিন্তু তুলে নিলাম, কারণ জায়গার জিনিস জায়গায় জায়গায় রেখে দিতে ভালো লাগে। আর সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে করাটাই ভালো, ফেলে না রেখে। তো আমি সবজিটা কেটে সঙ্গে সঙ্গে চোকলাগুলো তুলে ওর মধ্যে রেখে দিলাম। টাটা, গুড নাইট।